হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। অ্যারের আজকে দেখব ইনপুট আউটপুট, কিভাবে ইনপুট আউটপুট নিতে হয়। তো প্রথমে আমরা বেসিক ইনপুটটা দেখে নিচ্ছি। সো এখানে ইন্টিজার টাইপের ভ্যালু আর 4টা মার্কস অথবা 4টা নাম্বার নিয়ে নিয়েছি। দেন অ্যারে সাইজ। সো এটা বলে দিয়েছি এখানে কমেন্ট করে যে ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ 4। অ্যারে 4 সাইজের। দেন অ্যাড এলিমেন্টস, আমরা তো এগুলো দেখেছি যে এভাবে অ্যাড করব, 0 1 2 3 এভাবে ভ্যালু অ্যাসাইন করব বা ইনিশিয়ালাইজেশন করব অ্যারের জন্য। দেন আমরা এইভাবে ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টারের সেম ভ্যালু এভাবে আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি। সো ইনপুট আমাদেরকে এভাবে নিতে হবে, বা ইনপুট নেওয়ার আরেকটা ওয়ে আছে, সেটা এভাবে কমা দিয়ে ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলে অটোমেটিক সেটা অ্যাড্রেস হয়ে যাবে। ওকে, দেন আউটপুটটা দেখি আমরা। সো আউটপুটে দেখি যদি, সো আউটপুটটা নিচ্ছি যে অ্যারে নামের ভ্যারিয়েবল, যেটা আমি বললাম যে এইভাবে নেওয়া যায়। এইভাবে নিলাম, এটা ইনপুট হিসেবে, মেনলি এটা ইনপুট দুইটা। সো এটার আউটপুট দেখব কিভাবে আসে। প্রিন্ট করব, এই যে যেহেতু ইন্টিজার টাইপের, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিলাম এখানে নাম্বার 0, মানে 0 ইন্ডেক্সের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইলে আমাদের এখানে 90 আসবে আউটপুটে। দেন 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, এইভাবে আমাদের ভ্যালুগুলো আমরা আউটপুটে দেখতে পারি। তা এখন তো এইভাবে অনেকগুলো লাইন লিখতে হবে। শর্টকাটে আমরা আরেকটা ইউজ করতে পারবো, এইভাবে চাইলে আপনারা করতে পারেন, বাট আমরা আরেকভাবে ইউজ করব ফর লুপ ইউজ করে। তো এটা আমরা দেখব এরপরের স্লাইডে আছে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা ইউজার ইনপুট নিব। এটা তো আমরা একটা অ্যারে নিয়েই নিলাম। সো এই অ্যারেটা নেওয়ার পরে আমরা সেটার ইউজার ইনপুট নেব। তো ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ফর লুপ ইউজ করতে হবে অ্যারের জন্য। সো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, 0 থেকে শুরু, যেহেতু ইন্ডেক্স আমাদের 0 থেকে শুরু। দেন 5 4 থেকে ছোট, মানে i is less than 5। তার মানে এখানে আমরা 4টা ভ্যালু নিতে পারবো, তার মানে 5 এর থেকে ছোট, মানে 4 পর্যন্ত নিতে পারবো। ওকে, দেন i প্লাস প্লাস, এই কন্ডিশন ইউজ করতে পারবো। এখানে যদি আমরা বেশিও দিতে চাই তাহলে বেশিও কাজ করবে, ওটা কোনো সমস্যা না। এখানে যদি আমরা 6 দিই তাহলে আমাদের ভ্যালু একটু বেশি নেবে, এই আর কি। দেন আমরা এখানে যেহেতু 5 পর্যন্ত নিয়েছি, তাহলে 0 0 1 2 3 4, তার মানে এটা অ্যারে সাইজটা এখানে 5 দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন 0 থেকে 4 পর্যন্ত আমরা একটা ভ্যালু অটোমেটিক একটার পর একটা ইনপুট হিসেবে, ইউজার ইনপুট হিসেবে নিব। দেন আমরা আউটপুটের ক্ষেত্রে কি করতে পারি? এই যে আউটপুটের ক্ষেত্রেও সেম, এখানে অ্যারে সাইজটা একটু চেঞ্জ হয়ে যাবে, 4 থেকে 5 দিয়ে দিতে পারি আমরা। 4ই থাকবে মেইনলি, সরি, 0 1 2 3 4। ওকে, এখানে আমরা 5 ইউজ করব। দেন আর যদি আমরা এখানে 5 ইউজ না করে থাকি তাহলে আমাদেরকে এখানে 4 ইউজ করতে হবে, কারণ 4 এর থেকে ছোট, কারণ 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। ওকে, দেন আউটপুট এবার দেখি। সেটা আউটপুটের ক্ষেত্রে ওই সেম লুপটা কাজ করবে, i ইকুয়াল, এই লুপটা সেম লুপ কাজ করবে, যেহেতু 4 নিয়েছি তো এটা 5 হবে অ্যারে সাইজ। দেন প্রিন্ট করব আমরা কি, যে এভাবে প্রিন্ট করব নাম্বার i, মানে অ্যারেটা i, প্রত্যেকবার i এর ভ্যালু চেঞ্জ হবে, মানে যে i এর ভ্যালু প্রথমে 0, তার মানে 0 ভ্যালুটা প্রিন্ট করবে, তারপরে আপডেট হয়ে যাবে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পরে 1 আসবে, এবার 1 এর ভ্যালুটা প্রিন্ট করবে, 2 এর ভ্যালু প্রিন্ট করবে, এইভাবে ইনপুটও নিবে 1 2 3 4 করে, আবার এইভাবে প্রিন্ট করবে। এটা আমরা ওইভাবে বড় করে না করে আমরা এইভাবে শর্ট করে ইউজ করতে পারি। নাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে অনেক মাল্টিপল লাইনস লিখতে হবে, আর এই ক্ষেত্রে মাত্র 2টা লাইন লিখলে আমরা ইনপুট আউটপুট নিতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।